তোমার স্কুল ড্রেসের অবস্থা কেন? হাফিজ তোমাকে আনতে চায়নি? গিয়েছি না ভাই, কিন্তু আমি পা পিছলে পড়ে গেছি। পা পিছলে পড়ে গেছো? হাফিজ আঙ্কেল কোথায়? আমার নানা ভাই পাইতে ভিজলো কিভাবে? ওর স্কুল ড্রেস নষ্ট হলো কিভাবে? আজকে তো বাইরে বৃষ্টি ছিল না। সারাক্ষণ শুধু বাড়ির চিন্তা করিস না? এতই যদি বাড়ির চিন্তা করিস তাহলে চাকরি ছেড়ে দে, বাড়িতে চলে যা। আজকে যদি আমার নানা ভাইয়ের কিছু হতো, তোর 14 গোষ্ঠী কি পারতো ক্ষতিপূরণ দিতে? আহা বাবা, 1 মিনিট। হাফিজ, তোমাকে কেন রাখা হয়েছে? বাসা বাড়ির কাজকর্মের জন্য, আমার ছেলেকে দেখার জন্য, তাই তো? কাজ এড়িয়ে চলাটা তো ঠিক না হাফিজ। এখন বলো কি হয়েছিল? আসলে আপা আমার কোনো দোষ নাই, ইফতি বাবা একটু দুষ্ট। একদম চুপ। এই তো কত বড় সাহস, তুই আমার নানা ভাইকে দুষ্ট বলিস? নিজে অন্যায় করবি আর সেই অন্যায় আমার নানা ভাইয়ের ঘাড়ে চাপাতে চাস? বাবা, ওর স্কুল থেকে ফোন দিচ্ছে, নিশ্চয়ই নালিশ করতে ফোন দিচ্ছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, মিসেস ইফা, ইফতি কি ঠিকঠাকভাবে বাসায় পৌঁছেছে? জি ম্যাডাম, জি। থ্যাংক গড। আজকে যদি আপনার বাড়ির কাজের ছেলেটা না থাকতো, তাহলে যে এতক্ষণ আপনার ছেলের মরদেহ আপনাকে দেখতে হতো। আল্লাহ স্বয়ং ফেরেশতা হিসেবে আপনার বাড়ির কাজের ছেলেটাকে পাঠিয়েছিল। ও যে কি যেন নাম ওর? হাফিজ। হাফিজ। ও না থাকলে কি যে হতো। যাই হোক, ইফতিকে একটু বোঝাবেন, ও যাতে দুষ্টুমিটা একটু কম করে। আর আপনার বাড়ির কাজের ছেলেটা ঠিক আছে তো? ওর তো পা কেটে গিয়েছিল, যদিও আমরা ট্রিটমেন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু সে নিল না। বলল ইফতির দেরি হয়ে গেলে আপনারা নাকি টেনশন করবেন, তাই তাড়াতাড়ি চলে গেল। আপনি তো নিজেও একজন ডক্টর, একটু ব্যাপারটা দেখবেন প্লিজ। জি ম্যাডাম, জি, থ্যাংক ইউ। কি হয়েছিল বলো তো একটু আমাকে হাফিজ? আপা হয়েছে কি, যে আমি প্রতিদিনের মতো চিপস কিনা ইফতি বাবার জন্য স্কুলের গেটে অপেক্ষা করতেছিলাম। সব ছাত্রছাত্রীরা বের হয়ে গেছে, তখন ইফতি বাবা বের হয় নাই। আমার তো কেমন যেন সন্দেহ হইলো। আমি দারোয়ানরা রিকোয়েস্ট করলাম, ভাই আমার একটু ভিতরে ঢুকতে দেন, আপনি তো জানেন যে ওরা ভিতরে ঢুকতে দেয় না। তারপরও আমি জোর করে ঢুকলাম, ঢুকে তন্ন তন্ন করে স্কুলে খুঁজলাম, কিন্তু ইফতি বাবার তখন আমি পাই নাই। আমার যেন কেমন সন্দেহ হইলো। আমি স্কুলের পিছনে যে পুকুর, ওইখানে যাই দেখি ইফতি বাবা পুকুরে ডুবে যাইতেছে। যদিও আমি সাঁতার জানি না আপা, কিন্তু আমি ঝাঁপায়া পড়লাম। আল্লাহ রহম করছে, আমি ইফতি বাবার উঠে আনতে পারছি। আমি ইফতি বাবারে জিজ্ঞাসা করলাম, আপনি কেন পুকুরে নামছিলেন? ইফতি বাবা কইল, একটা শাপলা ফুল দেখছে, ওইটা তোলার জন্য সে নামছিল। থ্যাংক ইউ হাফিজ, তুমি নিজের জীবন বাজি রেখে আমার সন্তানকে বাঁচিয়েছ। থ্যাংক ইউ। কি যে কোন আপা, আমার মতো 2-4টা গরিব মইরাও যদি ইফতি বাবারা বাইসা থাকে, তাইলেই তো সমাজের লোকে ভালো, ঠিক না? মা, তুমি কি জানো আমাকে বাঁচাতে গিয়ে না হাফিজ আঙ্কেলের পা কেটে গিয়েছে? হ্যাঁ, পা কেটে গেছে? কোথায় দেখি? না আপা, ওরকম কিছু না। দেখি না আগে। এই যে তুমি আসো, তোমার চিকিৎসা লাগবে। আসো, তুমি আসো, এই পায়ের এই অবস্থা, আসো, তুমি আসো আমার সাথে, আসো আসো। আপা ওরকম কিছু হয় নাই। আরে তুমি বললেই হলো নাকি? আমার বাবা ডক্টর, আমি ডক্টর, এরকম কিছু হয়নি মানে? বাবা তুমি একটু ওকে দেখো, একটু হেলাল ভাইকে বলো, আই চুমকি গরম পানি নিয়ে। হাফিজ আসো, আসো। হাফিজ, হাফিজ, আই তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো। দেখি, আরে দেখো না তো পাঠার অবস্থা দেখছো? আমি হসপিটালে বলে রেখেছি, অনেক তো জ্বর ছিল, এখন জ্বরের কি অবস্থা? গরিব মানুষের আর জ্বর আপা, এখন ভালো আছি। আপনি দুধ নিয়ে আসছেন, চুমকি নাই। তুমি আমার ছেলের এত বড় উপকার করেছো, আজকে তোমার জন্য আমার ছেলে জীবন নিয়ে ফিরে এসেছে, আর আমি সামান্য দুধ নিয়ে আসবো না তোমার জন্য? হাফিজ, আই এম সো সরি। বাবা একটু বদরাগী তো, তার কথায় প্লিজ কিছু মনে করো না। আপনার যে কি কন্যা, গরিব হয়ে জন্মাইছি, বাজে ব্যাপার তো আমাদের প্রাপ্য। বরং আমি খুবই অবাক হইতেছি যে আপনি আমার জন্য গরম দুধ নিয়ে আসছেন। এটা তো আমি স্বপ্নও চিন্তা করতে পারি না।
আপনি অনেক ভালো মনের মানুষ আপা, কিন্তু দেখেন আপনার সাথে কি হয়ে গেল। দুলাভাই আপনার ডিভোর্স দিয়ে দিছে, এইটা না আমি মানতে পারি না আপা। আপা আপনাদের কত বড় পরিবার, আপনারা কত বড় মনের মানুষ, আপনি কত বড় ডাক্তার, আপনার আব্বা তার চেয়ে বড় ডাক্তার। আমি তো এমনও শুনছি যে আপনি গরিব রোগী দেখা তাদের কাছ থেকে টাকা নেন না, আপনার উসিলায় কত মানুষ সুস্থ হয়। কিন্তু আপনি, আমি তো জানি আপনি মানসিকভাবে শান্তিতে নাই, সুখে নাই। তুমি যত সুন্দর করে বোঝো, এত সুন্দর করে যদি আমার সন্তানের বাবা একটু বুঝতো, তাহলে হয়তো আজকে জীবনটা অন্যরকম হতো। যাই হোক, তুমি তো আমার বাস্তবতা জানো, আমার সব দিক জানো। প্লিজ আমার ছেলেটাকে একটু দেখে রেখো। ওটা খেয়ে নাও, আর পানি কিন্তু কালকে অবশ্যই হসপিটালে যাবে, আমি কিন্তু কথা বলে রেখেছি। থাকো আর ঘুমিয়ে পড়ো। আম্মু আজকে হাফিজ আঙ্কেল কেন আমাকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসছো না? প্লেগ্রাউন্ডে হাফিজ আঙ্কেল নিয়ে আসেনি কারণ হাফিজ আঙ্কেল একটু অসুস্থ। কেন, আম্মুর সাথে আসতে কি খারাপ লাগছে, ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু হাফিজ আঙ্কেলের সাথে আরো ভালো লাগে। উনি আমাকে অনেক আদর করে। আচ্ছা আম্মু, আজকে তোমার চেম্বার নেই? ছিল, কিন্তু ভাবলাম আজকে আমার ছেলেটার সাথে একটু সময় কাটাই। বাহ 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 বাহ, আমাকে ছাড়া তো তোমার জীবনযাপন বেশ সুখেই কাটছে মনে হয়। আমার কোনো খবর তোমার কাছে আছে? কিসের খবর? তুমি আমার অতীত, আর আমি অতীতের কোনো স্মৃতি মনে রাখতে চাই না। চাইলেই পারা যাবে যে আমার চিহ্ন আমার সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও আমার সন্তান, আমি ওর বাবা। চাইলে অস্বীকার করতে পারবা এটা? স্বীকার অস্বীকার বড় কথা না। তোমার মতো একটা ক্যারেক্টারলেস নেশাখোর জুয়ারি আমার সন্তানের বাবা হতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু আমার তা মনে হয় না। আমি আমার সন্তানকে ফেরত নিতে এসেছি, ওকে ফেরত দাও। প্লিজ রাস্তার মধ্যে কোনো সিন ক্রিয়েট করো না। তুমি যদি রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করো, আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করে মানুষজন ডাকবো। ও, চিৎকার চেঁচামেচি করবা? চিৎকার করবা? চিৎকার করে কি প্রমাণ করবা? প্রমাণ করবা যে ও আমার ছেলে না, আমি ওর বাপ না? করো করো, চিৎকার করো, গলা খুলে চিৎকার করো, করো। কি চাও তুমি? এইবার এইবার লাইনে আসছো। তেমন কিছু চাই না, 1 লাখ টাকা চাই। যদি পরে আরো লাগে চেয়ে নেব। কালকে জুয়ায় হেরে গেছি, আজকে 1 লাখ পেলে ওটাকে 5 লাখ বাড়িয়ে ফেলবো। দাও টাকা দাও, চলে যাই। লজ্জা করে না নিজের ছেলের সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছো? 1 লাখ টাকা কেন, 1টি টাকাও আমি তোমার মতো একটা চরিত্রের মানুষকে দিব না। ঠিক আছে, আমার ছেলেকে আমি নিয়ে যাবো। দাও, ছাড়ো, দাও, ছাড়ো, দাও। ছেলেকে ছাড়ো। তুই ছাড়, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, কোনো সিন ক্রিয়েট করো তুমি না। ছাড়ো, তুমি ছাড়ো, আমি তুমি ছাড়ো। আমার বাবা ছেলেকে বাবা, ছাড়ো। তুই এই এই আপনারা কি শুরু করছেন? রাস্তাঘাটে কিন্তু আরামে কেন? আপনার সমস্যা কি? ভাই, এটা আমার স্ত্রী আর আমার সন্তান। আমি আমার স্ত্রী আর সন্তানের সাথে দেখা করতে আসছি। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দু কথা তো হইতে পারে, তাই না? মাঝখান থেকে যে চাকর, আমার শ্বশুর বাড়ির কাজের ছেলে, এই বান্দি আমার গায়ে হাত উড়াইছে। আমার স্ত্রী ওর সাথে জড়িত। কি বলেন ভাই এটা? আচ্ছা বাবু, উনি তোমার কি হয় আর উনি তোমার কি হয়? উনি হচ্ছে আমার আব্বু, আর উনি হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক হাফিজ আঙ্কেল। ছি 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 ছি, কি দিনকাল পড়ছে। ঘরে জামাই রেখে কাজের লোকের সাথে পরকিয়া। রুচি দিবুকে না হলে কেমন করে কেউ? আপনি জানেন না ও হচ্ছে একটা শয়তান হারামি। হাফিজ!